গয়ার এই পবিত্র কুণ্ডেই নাকি সীতামাতা এমন এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন যার সাক্ষী ছিলেন স্বয়ং রাজা দশরথ। আজও সেই ঘটনার স্মৃতি বহন করে চলেছে সীতাকুণ্ড। এটি হলো গয়ার বিখ্যাত সীতাকুণ্ড। হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী পিতৃকর্ম সম্পন্ন করতে শ্রীরাম, সীতামাতা ও লক্ষ্মণ গয়ায় এসেছিলেন। একসময় শ্রীরাম ও লক্ষ্মণ প্রয়োজনীয় সামগ্রী আনতে গেলে সীতামাতা একাই ফল্গু নদীর বালু দিয়ে পিণ্ড তৈরি করে রাজা দশরথের উদ্দেশ্যে নিবেদন করেন। লোকবিশ্বাস অনুযায়ী স্বয়ং রাজা দশরথ হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন। পরে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে একমাত্র অক্ষয়বট সীতামাতার পক্ষে সাক্ষ্য দেয়। এই কাহিনী গয়ার ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ঠিক যে জায়গাটিতে সীতামাতা দশরথজির পিণ্ডদান করেছিলেন সেখানে দশরথজির হাতের একটি প্রতীক রাখা রয়েছে যে তিনি হাত বাড়িয়ে সেই পিণ্ডটি গ্রহণ করছেন। আজও বহু ভক্ত এখানে পবিত্র স্নান করেন, প্রার্থনা করেন এবং পিণ্ডদান উপলক্ষে এই তীর্থে আসেন। চারপাশের শান্ত পরিবেশ আর শতাব্দী প্রাচীন ঐতিহ্য এই স্থানকে আরও বিশেষ করে তুলেছে। অসংখ্য ভক্ত সীতাকুণ্ডে এসে প্রণাম করেন, পিণ্ডদান করেন এবং এই ঐতিহাসিক ঘটনার স্মরণ করেন। গয়ায় এলে বিষ্ণুপদ মন্দিরের পাশাপাশি অবশ্যই সীতাকুণ্ড দর্শন করবেন।